আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একটি বাগানে রয়েছি। তো সেটি হচ্ছে এগুলো হচ্ছে তরমুজ। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যে নিচে যে প্লাস্টিকগুলি দেখছেন, এটা কিন্তু হচ্ছে মালচিং পদ্ধতিতে লাগানো হয়েছে। আর এই পাশে কিন্তু রয়েছে আপনার যে বড় পাতাগুলি দেখছেন, সেগুলো কিন্তু হচ্ছে আপনার শসা রয়েছে। এগুলো হচ্ছে তরমুজ বাগান। তো ইনশাল্লাহ কিন্তু অনেক ফসলের রেজাল্ট ভালো, তার কারণ যে বেশ বড় বড় হয়ে গেছে তরমুজ। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই। তো দেখেছেন যে কি পরিমাণ প্রত্যেকটা ভ্যালিতে কিন্তু আসলে তরমুজ রয়েছে। তো আপনারা ভ্যালিটার যে শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে একইভাবে ভিতরে কিন্তু আসলে তরমুজ ঝুলছে। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ। তো এই বাগানটা হচ্ছে গমস্তাপুর থানাধীন। এটা হচ্ছে রহনপুর পুরাতন প্রসাদপুর কাঁঠাল মোড়ে মসজিদের পিছনে এই বাগানটি রয়েছে। আপনাদেরকে আমি দেখাই। এই যেখানে একটি মসজিদ রয়েছে, সেখানে মসজিদের পিছনে এই বাগানটি। তো মেন কথা হচ্ছে যে এসব যে যারা করতে চাচ্ছেন, যে কাঠফসলি আবাদ যারা আসলে পছন্দ করেন, তারা আসলে অবশ্যই যদি মালচিং পদ্ধতিতে যদি আপনারা এই ধরনের একটি বাগান গড়ে তুলতে পারেন, তাহলে হিউজ পরিমাণ পয়সা আসলে আর্নিং করা সম্ভব রয়েছে। কেননা যে বাগানটার কিন্তু রেজাল্টও কিন্তু অনেক ভালো। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে এই পাশে কিন্তু যে ছোট গাছগুলি দেখছেন, এগুলো কিন্তু আসলে করলা গাছ লাগানো হয়েছে।